কেউ বাঁচাও, আমার মরে গেলাম, আমার হাত পা ভেঙে দিয়েছে, আমাকে কেউ তুলে নিয়ে ডাক্তার বাড়ি নিয়ে চলো, না তো আমি এই জীবনে বাঁচবো না। আর কেউ আছো? ও শিয়াল, কি হয়েছে তো? তুই পড়ে পড়ে এরকম কাঁদছিস কেন? তোর কি হলো বল। আর বলো না সিংহ মামা, চিতা আমার মেরে আমার ঠ্যাং ভেঙে দিয়েছে। দেখো না, এমন করে মেরেছে আমার কলা ফটে গিয়েছে। তুই নিশ্চয়ই কিছু করেছিস, না তো ও তোকে এমন ভাবে মারবেই বা কেন? হাতের কলপ ফটিয়ে দিয়েছে, তার মানে তুই ভীষণ বাজে কোনো অপরাধ করেছিস, সত্যি কথা। খুব বেশি অপরাধ করিনি, ওই একটা মুরগির পিলে ধরে খেয়েছিলাম, তাই আমার ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে বাঘ। পিলে খেয়েছিস মানে তো খুব অন্যায়ের কাজ করেছিস। এখন তো দেখছি বাঘ তোকে মেরেছে, ঠিক করেছে। আমি হলেও তোকে মারতাম। তুই এরকম অন্যায় কেন করলি বলতো শিয়াল? এটা তুই মোটেই ঠিক করিসনি, এই বললাম। বিশ্বাস করে সিংহ মামা, আমি খুব ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন করব না। তোমার সঙ্গে নিয়ে চলো আমায়। আচ্ছা, তুই নিজের ভুল যখন বুঝতে পেরেছিস, তো চল, তোকে নিয়ে যাচ্ছি। তোকে নিয়ে একটু সেবা শুশ্রূষা করতে হবে। আমার পিঠে ওঠ দেখিনি। চল, ভালো করে ধরে বসবি। আমি যদি না আসতাম, আজ তো তোর কি হতো। আর বাঘও সুযোগ পেয়ে তোকে বেশ ঠেঙিয়েছে ভালো। সাবধানে ধরে বস। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আজকে তোকে ধরে খাবো। দাঁড়া হরিণ, দাঁড়া। এই যা, হরিণ পালিয়ে গেল, ধরে খেতে পারলাম না তো। ওর থেকে তো শিয়ালই ভালো করছিল, ধরে ধরে মুরগিগুলো হাঁসগুলো খেয়ে নিচ্ছিল। এক কাজ করি, শিয়ালকে তো দোষ দিয়ে বের করে দিয়েছি মেরে। আমি শিয়ালের মতো ওরকম যদি হাঁস মুরগি ধরে ধরে খাই, তাহলে খুব ভালো হবে, আর কেউ জানতেও পারবে না যে আমিই ধরে খেয়েছি। সব শিয়ালের ঘাড়েই দোষ চাপাবো। এক কাজ করি, আজকে রাত থেকে হাঁসের পিলে, মুরগির পিলে, কচ্ছপ, খরগোশ যা আসবে ধরে ধরে খাবো। কষ্ট করে দৌড়ে দৌড়ে আর শিকার ধরতে ভালো লাগে না। ওই তো একটা হাঁসের পিলে দাঁড়িয়ে আছে। কচি হাঁসের পিলে খাওয়ার কবে এর থেকে লোভ হচ্ছে। আর গায়েও রক্ত কম, শুনেছি হাঁসের পিলে খেলে নাকি গায়ে রক্ত হয়। তার দেরি করে জ্বর কান নেই, পিছন দিক দিয়ে চুপি চুপি গিয়ে ওর ঘাড় মোটকে দিয়ে আগে ঘাড়ের শিরাটা ভেঙে দেব। দাঁড়া হাঁস, আজ তুই আমার পেটে, হালুম করে খেয়ে নেব তোকে। ও মা, কেউ তো বাঁচাও, বাঘ আমাকে খেয়ে নিল, আমাকে দু টুকরো খেয়ে নিল। তোকে কেউ বাঁচাতে আসবে না, তুই আমার পেটে যা আগে। হাঁসের পিলেটা মস্তি করে খেয়ে নিলাম, এখন পেটটাও ঠান্ডা হয়ে গেল। কাউকে বুঝতে দিলে চলবে না যে আমি খেয়েছি। এখন এবার একটা ঘুম মারি, তারপর সকালে উঠবো। না না, কি ঘুম মারবো? মনে হচ্ছে কেউ যেন হেঁটে আসছে। কাউকে বুঝতে দিলে চলবে না, সব দোষ শিয়ালের ঘাড়ে চাপাবো। এখন চুপচাপ ঠান্ডা হয়ে বসি, দেখি কারা হেঁটে আসছে আর কি নালিশ জানাতে আসছে দেখি। বাঘ মামা, আপনি এখানে? আমরা আপনাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আমাদের একটু আগে হাঁসের বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, মনে হয় ওকে কেউ খেয়ে নিয়েছে। আপনি কিছু একটা কোথায় আর যাবে? কে খাওয়ার মতো তো কেউ দেখতে পাচ্ছি না, হয়তো কোন দিকে গিয়েছে বেড়াতে। না বাঘ মামা, আমার মনে হয় ওই দুষ্টু শিয়ালটাই হয়তো খেয়ে নিয়েছে হাঁসের বাচ্চাকে। কদিন আগে তো খেয়েছিল মুরগির পিলেকে। আমারও মনে হয় ওই শিয়ালেরই কাজ। ওকে সেদিন মেরেছিলাম, ওর শিক্ষা হয়নি। এইবার সবাই মিলে ধরে ওকে আছড়ে আছড়ে মেরে ফেলবো, কেমন? আপনি তো এখন আমাদের রাজা মশাই, আপনি এর একটা বিচার করুন। সিংহ মামা থাকলে তো সিংহ মামা ওর একটা ভালো শাস্তি দিত। সিংহ মামা তো আপনার ঘাড়ে সব দায়িত্ব দিয়ে রিটায়ার করেছে। আপনি এর একটা বিহিত করুন আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা, হাঁস বউ শোনো, আমি বলছি তো, শিয়াল যদি তোমার বাচ্চার খেয়ে থাকে আমি ওকে শাস্তি দেব। অল্প মারে ও সন্তুষ্ট হয়নি। এবার ওর গাছের গায়ে বেঁধে রেখে আমি ঠ্যাঙাবো, আমি কথা দিচ্ছি। তোমরা বাড়ি যাও, আমি কাল সকালে দেখছি কি চিন্তা করা যায়। সাবধানে যাও তোমরা, কেমন? যাক বাবা, ওরা চলে গেছে, কিছুই বুঝতে পারিনি যে ওদের বাচ্চাকে আমি খেয়েছি। বেশ আগে থেকেই সব দোষ শিয়ালের ঘাড়ে চলে গেছে। এইবার প্রত্যেকদিন রাত হবে, আর একটা একটা করে বাচ্চা ধরে আর খাবো, আর সব দোষ যাবে শিয়ালের। ওরে ওরে, ছুটিস না, আস্তে ছোট। শরীরটা একটু ভালো হয়েছে বলে তো তুই ধরারে সরাগান করছিস। সেদিন যদি ঘাড়ে করে না নিয়ে আসতাম, তা তোর শরীর ভালো বইয়ে যেত রে। আর ছোটা তোর বুঝতে পারতিস কেমন হতো। এটা তুমি ঠিক কথা বলেছো সিংহ মামা, তুমি যদি সেদিন আমার না নিয়ে আসতে, আমি হয়তো হেঁটে চলে বেড়াতেই পারতাম না। বাঘ আমার যে মার মেরেছিল, আমার তো দুটো হাত ভেঙেই পড়েছিল। তুমি যা সেবা করেছো, আমি জীবনে তোমার ঋণ ভুলবো না। আচ্ছা আচ্ছা, তোর অত কথা বলতে হবে না। আমি বলছি শোন, সেবা করেছি, তোকে সুস্থ করেছি, এটাই তো অনেক। কিন্তু যে ভুল তুই আগে করেছিস, ওই ভুল যেন কোনোদিন আর করবি না। বনের পশু পাখি ধরে খাওয়া কিন্তু বড্ড অন্যায় কাজ। এরকম অন্যায় আর কখনো করবি না, তুই আমার কথা দে। আগে
আমি নিজে অসুস্থ হয়ে বুঝেছি যে শরীরের কতটা দাম, শরীরের কতটা মূল্য। তাই আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন কোনো নিরীহ পশুকে ধরে ওইভাবে খাবো না, কোনো পশুর ওপর আমি অত্যাচার করব না। আজকে আমি তোমাকে এই কথা দিয়ে গেলাম মামা। পরের দিন সন্ধ্যাবেলায় আজকে তো দেখছি সন্ধ্যা হতে না হতেই খাবার আমার মুখের সামনে রেডি। একটু ভাবছিলাম দূরের দিকে খুঁজতে যাব, তা এ তো আর যাওয়ার প্রয়োজনই পড়ে না। যাই, কাঠবিড়ালির বাচ্চাটাকে ঘপাত করে ধরে খেয়ে নেব, দেখি কেউ বাঁচায় কি ওকে। এই বলে সিংহটি কাঠবিড়ালির বাচ্চাটিকে মেরে তার পেট থেকে নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু বার করে তাকে খেয়ে নিল। যাকগে বাবা, আজকেও খুব বেশি দূর ছুটতে হলো না। শিয়ালের এই বুদ্ধিটা আমার যে কি কাজে এসেছে। খুব ভালো হয়েছে, বসে বসে কেমন খাবার মুখের ধারে পেয়ে যাচ্ছি, কষ্ট করে দৌড়াতে হবে না। না, কাউকে কিন্তু বুঝতে দিলে কিন্তু আমার হবে না, আমি যেহেতু বনের রাজা, আমাকে খুব সতর্ক থাকতে হবে। মনে হচ্ছে ওরা আসছে, ঘুমানোর নাটক করি। রাজামশাই, রাজামশাই, আপনি ঘুমোচ্ছেন? শিগগিরই উঠুন, আমার যে সর্বনাশ হয়ে গেছে। ও রাজামশাই, এই খরগোশ ডাক না, রাজা, রাজা তো ঘুমাচ্ছে, এত রাত হয়ে গিয়েছে, উঠুন। কি ব্যাপার রে কাঠবিড়ালি, তোর কাঁদতে কাঁদতে এত রাত্রে এসে আমাকে ডাকছিস, আবার খরগোশকে সঙ্গে নিয়ে এসছিস? কি হয়েছে, আবার কোনো বিপদ বাদালি নাকি তোরা? আমার বাচ্চাটা একটু আগে ঝোপের ধারে খেলছিল, এখন আমি গিয়ে দেখি ও নেই। ওর রক্ত মাখা কিছু নাড়ি ভুড়ি আর ওর পশম পড়ে আছে, ওকে কেউ খেয়ে নিয়েছে। আপনি কিছু করুন, আপনি এর বিহিত করুন রাজামশাই। আরে খরগোশ, কালকেই তো হাঁসের বাচ্চাকে শিয়াল খেয়ে নিল, আবার আজকে কাঠবিড়ালির বাচ্চাকে? না, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। আমি একটা কথা বলি শোন, শিয়াল কোথায় আছে তোরা খুঁজে বের কর। ওকে আর ছেড়ে দিলে চলবে না, ওকে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার, আমি নিজে হাতে ওকে শাস্তি দেবো। কাক মামা, আমার কাছে খবর আছে, শিয়াল নাকি আপনি মেরেছেন, সেদিনকার পর থেকে সিংহর কাছেই আছে। আমাদের মনে হয় সিংহর কাছেই যাওয়াই দরকার ওর বিচার করতে। আচ্ছা, ও যদি সিংহর কাছে গিয়ে থাকে তাহলে তোরা কাল সবাই মিলে যা। আমি আর যাব না, আমার সিংহর সাথে তেমন সম্পর্ক ভালো নেই। তোরা কজন মিলে যা সিংহর কাছে গিয়ে বল সবটা খুলে। আচ্ছা, আমরা তাহলে কাল সকালে সবাই মিলে যাব সিংহর কাছে, গিয়ে সবটা বলবো। শিয়াল যদি অন্যায় করে থাকে তাহলে আপনার কাছে ওকে টানতে টানতে নিয়ে আসবো। সিংহের ঘুম থেকে উঠতে না উঠতেই কাঠবিড়ালি আর হাঁস গিয়ে হাজির হয় সিংহ আর শিয়ালের কাছে। হ্যাঁ রে, তোরা তো ওই জঙ্গলেই থাকিস, হঠাৎ এত সকালবেলা আমার কাছে এসেছিস? কোনো বিপদ হলো নাকি ওই জঙ্গলে? কি হয়েছে রে হাঁস? রাজামশাই, কদিন আগে ওই দুষ্টু শিয়াল মুরগির বাচ্চাকে খেয়েছিল বলে বাঘ ওকে ভীষণ মেরেছিল, তাই কদিন ও একটু ভালো হয়েছিল। কিন্তু পরশু রাতে ওই হাঁসের বাচ্চাকে খেয়েছে, আবার কাল রাতে আমার বাচ্চাকে খেয়েছে। এটা কি ঠিক, আপনি বলুন তো? প্রত্যেকদিন ধরে ধরে এর বিচার করুন আপনি। এটা ঠিক না, আমাদের বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে আর আমরা অসহায় হয়ে পড়ছি, ওকে শাস্তি দেওয়া দরকার। আচ্ছা, যে দাঁড়া, আমি শিয়ালের মুখে শুনে দেখছি কি বলে ও। এই শিয়াল, এই তুই সত্যি কথা বল, তুই আমার কাছে থেকে কোন ফাঁকে গিয়ে খাচ্ছিস রে ওদের বাচ্চাগুলোকে? তুই এখনো পরিবর্তন হসনি? বিশ্বাস করো রাজামশাই, আমি তো আপনার কাছে কাছেই আছি, আমি কখন যাবো? আর এখনো আমার হাত অত ভালো সুস্থই হয়নি যে দ্রুত গিয়ে ঝাঁপিয়ে খেয়ে চলে আসবো। আমি আপনাকে তো কথা দিয়েছি আমি কোনোদিন খাবো না, আমি সত্যি ভালো হয়ে গিয়েছি। আচ্ছা, ওরা কি নিজে চোখে দেখেছে আমাকে খেতে? ওরা বলুক তো, শোনেন আপনি ওদের কাছে, তোরা বল তো। আচ্ছা, তোরা কি কোনোদিন নিজের চোখে দেখেছিস যে শিয়াল তোদের বাচ্চাকে ধরে খেয়েছে? না সিংহ মামা, আমরা ওকে খেতে দেখিনি, কিন্তু কদিন আগে তো ও মুরগির পিলে খেয়েছিল বলে বাঘ মামা ওকে খুব মেরেছিল। তাহলে ও ছাড়া আর খাবে কে? আর আমাদের বনে তো সেরকম কেউ নেই যে আমাদের বাচ্চাদের ধরে খাবে। আপনি ওকে ভালো করে জিজ্ঞেস করুন, ও স্বীকার করবে। ও হয়তো আপনার সঙ্গে মিথ্যা কথা বলছে, ও ছাড়া আর খাওয়ার মতো কেই বা আছে? আমি বুঝতে পারছি তোদের সন্দেহ করাটাই স্বাভাবিক, কিন্তু ও তো আমার কাছেই আছে কটা দিন, আর ওর শরীরের যা কন্ডিশন, ও কিন্তু তোদের ওই বাচ্চাদের ধরে খাওয়ার মতো অবস্থায় নেই। তাই আমার মনে হচ্ছে এর মাঝখানে অন্য কারোর হাত আছে। তোরা আমার কাছে এসেছিস যখন, আমি এর বিহিত করেই দেব। আজ রাতটা হোক, দেখবো কে লুকিয়ে লুকিয়ে আসে আর তোদের বাচ্চাদের খেয়ে নেয়। তোরা নিশ্চিন্তে বাড়ি যা। এই তো রাত হয়ে গেছে, এখানে যেখানে হোক আমাকে লুকিয়ে থাকতেই হবে, দেখতে হবে কে বাচ্চাদেরকে খায় আর শিয়ালের নামে দোষ হয়। ওই তো, ওই পাথর খণ্ডটা আছে, আমি ওই পাথরের তলায় যাই, গিয়ে লুকিয়ে পড়ি আর চুপ করে ঘাপটি মেরে থাকবো। কে আসে আজকে তোর ছাড়বো না রে বেটা। যাই, আর দেরি করে দরকার নেই, আসার সময় হয়ে গিয়েছে। ওই পাথরের তলায় গিয়ে লুকিয়ে পড়ি, চোখ কান খোলা রাখতে হবে আজকে। সিংহ লুকিয়ে থাকার কিছুক্ষণ পরেই একটা খরগোশ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল।
খরগোশের পিছন পিছন ছুটে আসে এক বিশাল বাঘ। খাবো, দাঁড়া, পালাচ্ছিস কেন? এই বাপ, তুই ধরা পড়ে গিয়েছিস। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। খুব বেটা ফোন দিয়ে আঁটছিলি কদিন। খাচ্ছিস নিজে আর দোষ চাপাচ্ছিস শিয়ালের নামে। এই সবাই বেরিয়ে আয়, দেখ চোর ধরা পড়েছে। কাকে আমি রাজা বলে মেনে দিয়ে গেলাম রে। ইস, আজ তো ধিক্কার জানাই আমি রাজার। রাজা হয়ে প্রজাদের খাস, তোর লজ্জা করে না? তোকে আর শাস্তি দেবো সবাই মিলে। সিংহ মামা, আপনি ওকে শাস্তি দিন। ও আমাদের বাচ্চাদেরকে খেয়ে নিয়ে দোষ চাপাচ্ছিল শিয়ালের ওপর, আমরা একটুও বুঝতে পারিনি, আমাদের বোকা বানিয়েছে। কত বড় বদমাইশ! ও নিজে খেয়ে আর ঘুমের নাটক করছে। আমি যে গিয়েছি বলছে আমি ঘুমাচ্ছিলাম, জানি না। বলে তোরা ডাকলি কেন? আমার বয়স হয়েছিল বলে আমি এই বনের দায়িত্ব তোর ওপর দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম। তুই রাজা হওয়ার কোনো দিকেই যোগ্য না। তুই এরকম অমানুষ ছেঁচড়া আমি জীবনেও ভাবিনি। তুই যা, এখান থেকে চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। তোকে এই রাজ্য থেকে আমি ত্যাগ করলাম, এখান থেকে চলে যা, সময় থাকতে, না তো এক আঁচড়ে তোকে মেরে ফেলবো। সময় থাকতে পালিয়ে যাই বাবা, ধরা পড়ে গেছি। এই আমরা শিয়ালের ওপর দোষ চাপিয়ে খুব ভুল করেছি। চল সবাই মিলে শিয়ালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই, বেচারার খুব শরীরটা খারাপ।